দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। I am welcoming you all in English first paper class. This class is for the students of class 10. তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। Let's see our today's topic. Class 10, Unit 5, Lesson 4, Putting our fish in hot water. Learning outcomes. After the class, students will be able to tell the meaning of some new words, tell some information regarding the passage, answer some questions. তো চলো ক্লাসটি শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ক্লাস। ক্লাসের শুরুতেই আমরা কিছু ভোকাবুলারি জেনে নেব। At first we shall learn some new words. Offspring. Offsprings অর্থ হলো স্পেসিস বা প্রজাতি বা প্রজনন। Fishes may have fewer offsprings due to climate change. জলবায়ু পরিবর্তনের ফলে মাছেদের প্রজনন কমে যাচ্ছে। Extinct. Extinct অর্থ হলো ভ্যানিশড বা বিলুপ্ত। Many water animals have become extinct for global warming. বৈশ্বিক উষ্ণায়নের ফলে অনেক জলজ প্রাণী বিলুপ্ত হয়েছে। বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল অর্থ হলো অর্গ্যানিক বা প্রাকৃতিক। ফিশেস আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বায়োলজিক্যাল অ্যাসেট। মাছেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। অ্যাসেট। অ্যাসেট অর্থ হল ওয়েলথ বা সম্পদ। উই হ্যাভ লস্ট মেনি অ্যাসেট। আমরা অনেক সম্পদ হারিয়েছি। ইমিশন। ইমিশন অর্থ হল রিলিজ বা নির্গমন। উই শুড রিডিউস গ্রিনহাউস গ্যাস ইমিশন। আমাদের গ্রিনহাউস গ্যাস নির্গমন করা কমানো উচিত। তো এবারে চলো আবারও শব্দগুলো ভালোভাবে দেখি ও পড়ি। লেটস সি দ্য ওয়ার্ডস এগেইন। অফস্প্রিং। অফস্প্রিংস অর্থ হলো স্পেসিস বা প্রজাতি বা প্রজনন। এক্সটিংক্ট। এক্সটিংক্ট অর্থ হলো ভ্যানিশড বা বিলুপ্ত। বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল অর্থ হলো অর্গ্যানিক বা প্রাকৃতিক। অ্যাসেট। অ্যাসেট অর্থ হলো ওয়েলথ বা সম্পত্তি। ইমিশন। ইমিশন অর্থ হলো রিলিজ বা নির্গমন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা শব্দগুলো ভালোভাবে শেখার চেষ্টা করলাম। এখন চলো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোঝার চেষ্টা করি। লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সাম ইম্পর্ট্যান্ট ম্যাটার্স। নাম্বার 1, গ্লোবাল ওয়ার্মিং। আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং অর্থ হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো গ্লোবাল ওয়ার্মিং। বর্তমান পৃথিবীতে সবচেয়ে আলোচিত বিষয়টি হলো গ্লোবাল ওয়ার্মিং। নাম্বার 2, ক্লাইমেট চেঞ্জ। আমরা জানি ক্লাইমেট চেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন। অতিরিক্ত মাত্রায় জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে পৃথিবীর জলবায়ুতে যে পরিবর্তন এসেছে সেটি মূলত ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ শব্দ দুটি একে অন্যের উপর ওতপ্রোতভাবে সম্পর্কিত। নাম্বার 3, ফিশ পপুলেশন। ফিশ পপুলেশন বলতে মাছের বংশ বিস্তারকে বোঝায়। আমরা জানি ফিশ শব্দের অর্থ হলো মাছ আর পপুলেশন শব্দের অর্থ হলো জনসংখ্যা। ফলে ফিশ পপুলেশন অর্থ হলো মৎস্যকুল, কিন্তু টেক্সট বইয়ের ফিশ পপুলেশন বলতে মাছের বংশ বিস্তারকে বোঝানো হয়েছে। 4,
বায়োলজিক্যাল অ্যাসেট। বায়োলজিক্যাল অ্যাসেট বলতে প্রাকৃতিক সম্পদকে বোঝায়। আমাদের প্রকৃতিতে আল্লাহ সৃষ্টি যত সম্পদ আছে তাদেরকে বায়োলজিক্যাল অ্যাসেট বলা হয়। এক্ষেত্রে বায়োলজিক্যাল অ্যাসেট মূলত প্রকৃতির প্রাণী সম্পদকেই বোঝায়। নাম্বার 5, গ্রিনহাউস গ্যাস। পরিবেশ দূষণের ফলে পরিবেশের ক্ষতিকর অনেক গ্যাস সৃষ্টি হয়। এই গ্যাসগুলো পৃথিবীর উষ্ণায়নের জন্য দায়ী। সুতরাং গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী সমস্ত গ্যাসকেই গ্রিনহাউস গ্যাস বলে। তো এবারে চলো আমাদের টেক্সট বইয়ের পেসেজ নিয়ে কথা বলা যাক। লেটস ডিসকাস অ্যাবাউট দ্য পেসেজ। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়নের কারণে মাছের বংশবিস্তার ভীষণ ঝুঁকির মধ্যে রয়েছে। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার্স, লেকস অ্যান্ড সিজ। জলবায়ু পরিবর্তন নদী, হ্রদ ও সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি করছে। দিস মিন্স দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ। যার অর্থ হচ্ছে মাছের জন্য খাদ্য ও অক্সিজেন আরও কমে যাওয়া। ইট অলসো মিন্স দ্য ফিশ মে নট গ্রো ফুলি অ্যান্ড মে হ্যাভ ফিউয়ার অফস্প্রিংস। এটা আরও বোঝায় যে মাছ পর্যাপ্ত ভাবে বড় হতে পারে না এবং তাদের প্রজাতির সংখ্যা কমে যাওয়া। Some fish will become extinct if temperatures rise even by 1 or 2 degrees. 1 বা 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ফলে কিছু মাছ বিলুপ্ত হতে পারে। Climate change increases the pressure on fish population. জলবায়ু পরিবর্তন মাছের বংশবিস্তারে বিরাট চাপ সৃষ্টি করছে। Fishes are one of the world's most valuable biological assets. মাছ হলো পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। 40% of people in the world eat fish as their main source of protein. পৃথিবীর 40% লোক মাছ খায় তাদের আমিষের প্রধান উৎস হিসেবে। If we fail to reduce greenhouse gas emission, we will increase the pressure on fish. আমরা যদি গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে না পারি তাহলে মাছের উপর আমরা আরও চাপ সৃষ্টি করব। As a result, people who depend on fish will suffer from hunger and poverty. ফলে যে সমস্ত লোক মাছের উপর নির্ভর করে জীবন বাঁচায় তারা ক্ষুধা ও দরিদ্রে ভুগবে। এবারে চলো পেসেজ থেকে আমরা কি শিখলাম তা সংক্ষেপে জেনে নেওয়া যাক। লেটস লার্ন দ্য পেসেজ ইন ব্রিফ। জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা মানবজাতি যে শুধু বিপদে আছি তা কিন্তু নয়, বরং পৃথিবীর অন্যান্য উপাদানের মতো মৎস্যকুলও অনেক বিপদে রয়েছে। কেননা ক্লাইমেট চেঞ্জের কারণে নদী নালা, খালবিল, হাওড় বাওড় এমনকি সাগর মহাসাগরেও সাগরের পানিও ধীরে ধীরে উষ্ণ হয়ে যাচ্ছে। ফলে মৎস্যকুলের জন্য খাদ্য এবং অক্সিজেনের ঘাটতি তৈরি হচ্ছে এবং তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। শুধু তাই না, তাপমাত্রা যদি আর মাত্র 1 থেকে 2 ডিগ্রি বেড়ে যায় তবে কিছু মাছ কিন্তু চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আমরা জানি পৃথিবীর 40% মানুষ তাদের আমিষের প্রধান উৎস হিসেবে মাছ খেয়ে থাকে এবং কোটি কোটি মানুষ মাছের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এসব লোকেরা একদিন ক্ষুধা ও দারিদ্রতায় ভুগবে। তো এবারে চলো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। লেটস ট্রাই টু আনসার সাম কোয়েশ্চেন্স। নাম্বার 1, হাউ ডু উই ইনক্রিজ প্রেশার অন দ্য ফিশ পপুলেশন? মৎস্যকুলের উপর আমরা কিভাবে চাপ সৃষ্টি করি? নাম্বার 2, হোয়াই মে
দ্য ফিশেস নট গ্রো ফুলি? মাছেরা কেন পরিপূর্ণভাবে বাড়তে পারে না? নাম্বার 3, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই গ্লোবাল ওয়ার্মিং? বৈশ্বিক উষ্ণায়ন বলতে তুমি কি বোঝো? নাম্বার 4, হাউ মেনি পিপল ডিপেন্ড অন ফিশ অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন? কত ভাগ লোক তাদের আমিষের প্রধান উৎস হিসেবে মাছের উপর নির্ভরশীল? নাম্বার 5, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য টেম্পারেচার মে রাইজ 1 to 2 degrees? যদি তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পায় তবে কি হবে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবে। উত্তর খুঁজে পেতে প্রয়োজনে ভিডিওটি আরও 2-1 বার দেখে নেবে। ওয়াচ দ্য ভিডিও মোর দ্যান ওয়ান ইফ নেসেসারি। তো যাই হোক, আজ আমি আমার ক্লাসের সব শেষে চলে এসেছি। শেষ করার পূর্বে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, কেননা ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে ছিলে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।